নমস্কার, সবাইকে স্বাগত জানাই টিআর যোদ্ধা ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা ত্রিপুরার জিকে পার্ট 2 করতে যাচ্ছি। যারা যারা আমার পেইড গ্রুপে আছে তাদের বলে দিচ্ছি, আজকে তোমাদের নোটস পেয়ে যাবে ত্রিপুরার জিকে যে পার্ট 1, পার্ট 1 প্লাস পার্ট 2। আর তোমাদের আমি একটা পিডিএফ দিয়ে দিয়েছি 200 অ্যাপ্রক্সিমেটলি 200 কোশ্চেনের মতো। এখান থেকে তুমি ফার্স্ট 50 কোশ্চেন কাল বলেছিলাম কমপ্লিট করার জন্য। তো আজকে তুমি নেক্সট 50 কোশ্চেন কমপ্লিট করে নিও। মানে 1 to 50 ছিল কালকের জন্য, কালকে কমপ্লিট করে নিয়েছো তোমরা। আর 1 to 50 to 100, 51 to 100 আজকে করে নিও। আর সাথে রিভিশনটা ইম্পর্টেন্ট, আমি তোমাদের বলে দিচ্ছি। কম পড়ো, তোমাদের কাছে যে আরবিটি 2 এর জন্য অ্যাটলিস্ট 1 ইয়ার আছে, মেনে নাও এক্সামের জন্য। তো কম পড়ো, বাট তো কি বলছে, কম পড়ো বাট রিভিশনটা বেশি করো। রিভিশন খুবই ইম্পর্টেন্ট, রিভিশনের উপরে ভিত্তি করে তোমার রেজাল্ট আসবে। যত তুমি রিভিশন করো, তুমি কম জিনিস খুব সিস্টেমেটিকভাবে পড়ো, বাট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রিভিশন। তো আমি তোমাদের বলে দিচ্ছি 1 থেকে 50 অবধি রিভিশন করে নাও, 51 থেকে 100 অবধি তোমরা আজকে কমপ্লিট করে নেবে, ঠিক আছে? আর পার্ট 1 প্লাস পার্ট 2 এর আজকে আমি পিডিএফ দিয়ে দেবো, ইভিনিংয়ে পেয়ে যাবে। আর যারা যারা তোমরা পেইড সুপার ব্যাচে অ্যাড হতে চাও, পেইড গ্রুপে, মাত্র 400 রুপিসে কমপ্লিট। এমন নয় যে শুধুমাত্র এভরি মান্থ দিতে হবে, কমপ্লিট ফার্স্ট টু লাস্ট এক্সাম যতক্ষণ কমপ্লিট হবে না ততক্ষণ 400 রুপিস। সেখানে আমরা কি করাচ্ছি, নোট দেবো। পিভিএস ইয়ারে আজ একটা ভিডিও আপলোড হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ওখানে যে ওটার ভিডিও আছে ওটার প্রপার নোট তোমরা আজকে পেয়ে যাবে, ঠিক আছে? তো এক হচ্ছে জিকে নোট প্লাস কিউ নোট পেয়ে যাবে। থার্ড হচ্ছে টেস্ট হবে, যখন আমরা একটা একটা টপিক শেষ, উইকলি টেস্ট একটা একটা নেব, ঠিক আছে? তো যারা যারা অ্যাড হতে চাও তো অবশ্যই তোমরা 9216165730 নাম্বারে যোগাযোগ করতে পারো। আর ফায়ার সার্ভিসের যারা প্রিপারেশন করছো তারাও নোটসের জন্য যোগাযোগ করতে পারো, ঠিক আছে? নোটসে আমরা স্ট্যাটিক দিয়ে কমপ্লিট প্রায়, আর এখন শুধু বাকি রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের। আজকে আমি ইন্ডিয়ান কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি দিয়ে দেবো। এরপর ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স আর নর্থ ইস্ট কারেন্ট অ্যাফেয়ার্স বাকি থাকবে, ঠিক আছে? তো এখন আমরা শুরু করতে যাচ্ছি পার্ট 2 ত্রিপুরার জিকে পার্ট 2, ঠিক আছে? আজকে হচ্ছে পার্ট 2 ক্লাস, যেখানে আমরা বেসিক কিছু ইনফরমেশন আলোচনা করতে চলেছিলাম। তো এটাই আজকে কন্টিনিউ করব, ঠিক আছে? প্রথম হচ্ছে এক নম্বরটা, লার্জেস্ট ডিস্ট্রিক্ট কোনটা? ধলাই ডিস্ট্রিক্ট, ঠিক আছে? লার্জেস্ট বাই এরিয়া, সবচেয়ে বড় ডিস্ট্রিক্ট হচ্ছে ধলাই। আর স্মলের ডিস্ট্রিক্ট হচ্ছে অনুকুটি, ঠিক আছে? অনুকুটি। সবচেয়ে বেশি পঞ্চায়েতের সিট আছে কোন ডিস্ট্রিক্টে? যদি বলে পঞ্চায়েত সিট আছে ধলাই ডিস্ট্রিক্টে। যেহেতু এরিয়া বড় হওয়ার কারণে এখানে সিটও বেশি থাকবে, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেন হচ্ছে সবচেয়ে কম পঞ্চায়েত সিট হচ্ছে ওয়েস্ট ত্রিপুরা, ঠিক আছে? কারণ এখানে পঞ্চায়েতের সিট কি করে হবে, কারণ এখানে মিউনিসিপাল কর্পোরেশন আছে, ভেরিয়াস ওয়ার্ড আছে, ওয়ার্ড 49 মতো ওয়ার্ড আছে। তো ওয়ার্ডগুলো যখন ডিভাইড হচ্ছে তো ওখানে পঞ্চায়েত এক্সিস্ট করছে না, ঠিক আছে? তো সবচেয়ে বড় ডিস্ট্রিক্ট হচ্ছে ধলাই ডিস্ট্রিক্ট, স্মলের ডিস্ট্রিক্ট অনুগুটি ডিস্ট্রিক্ট। পঞ্চায়েত সবচেয়ে বেশি আছে হচ্ছে ধলাই ডিস্ট্রিক্টে, আর সবচেয়ে কম আছে হচ্ছে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে, ঠিক আছে? এখন হচ্ছে কিছু হিস্টোরিক্যাল ফ্যাক্ট ত্রিপুরা রিলেটেড। প্রথমে ত্রিপুরার প্রথম এনসিএম প্রাচীন নাম কি ছিল? ত্রিপুরার প্রাচীন নাম কি ছিল? প্রাচীন নাম কিরাত দেশ, ঠিক আছে? কিরাত দেশ। আর ত্রিপুরার যে যে কিংডম, মানে রাজবংশ রাজত্ব করেছিল, রাজবংশ,
এটা হচ্ছে মাণিক্য বংশ, ঠিক আছে, এটা মনে রাখবে, মাণিক্য বংশ রাজ করেছিল। আর ত্রিপুরা ফাউন্ডার কে ছিল মাণিক্য বংশের? ফাউন্ডার মানে হচ্ছে প্রতিষ্ঠাতা ছিলেন মাণিক্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ত্রিপুরা কিংডম মহামাণিক্য বা ত্রিপুরার যদি কোশ্চেন এমনও আসতে পারে যে ত্রিপুরার রাজবংশের প্রতিষ্ঠাতাকে, তাহলে বলছে মহামাণিক্য, ঠিক আছে। তারপর রাজা, কোন রাজা, নেক্সট হচ্ছে কোন রাজা বিজয়েন্দ্র উপাধি পেয়েছিলেন? বিজয়েন্দ্র উপাধি লাভ করেন? কোন রাজা? রাজা ধন্য মাণিক্য, ঠিক আছে, ধন্য মাণিক্য। নেক্সট কোশ্চেন হচ্ছে আইনি আকবর, আকবরীতে কোন রাজাকে স্বাধীন রাজা হিসাবে কোন রাজাকে স্বাধীন রাজা হিসাবে বলা হয়েছিল? ত্রিপুরার কোন রাজা স্বাধীন বলা হয়েছিল? এটা হচ্ছে বিজয় মাণিক্য টু, মনে রাখবে, বিজয় মাণিক্য টু, ঠিক আছে, এটা তোমরা অবশ্যই মনে রাখবে। তো এখানে আমরা এখন করে নিয়েছি। প্রথম হচ্ছে ত্রিপুরা প্রাচীন নাম কি ছিল? কিরাত দেশ। রাজবংশের প্রতিষ্ঠাতাকে কোন রাজবংশ ত্রিপুরাতে রুল করেছিল? এটা হচ্ছে মাণিক্য রাজবংশ, এর প্রতিষ্ঠাতা হচ্ছে মহামাণিক্য। আর কোন রাজা বিজয়েন্দ্র উপাধি লাভ করেছিলেন? ধন্য মাণিক্য, ঠিক আছে, এটা হচ্ছে। আর আইনি আকবরীতে কোন রাজার কথা উল্লেখ করা হয়েছে? স্বাধীন রাজা হিসেবে উল্লেখ করা হয়েছিল, সে হচ্ছে বিজয় মাণিক্য টু, ঠিক আছে। নেক্সট এখন আমরা যেটা করছি এটা হচ্ছে চন্দ্রসাগর। প্রথম কোশ্চেন, চন্দ্রসাগর লেক নির্মাণ করেন কে? উদয় মাণিক্য ওয়ান, ঠিক আছে, উদয় মাণিক্য ওয়ান। তারপর হচ্ছে কোন রাজা রাজধানী কল্যাণপুর প্রতিষ্ঠাতা করেন? ঠিক আছে, কল্যাণপুর প্রতিষ্ঠাতা করেন কোন রাজা? কল্যাণ মাণিক্য রাজধানী ছিল, কল্যাণ মাণিক্যের যে রাজধানী ওটা ছিল হচ্ছে কোথায়? এটা ছিল হচ্ছে কল্যাণপুরে, ঠিক আছে। নেক্সট যে এটা হচ্ছে রাজমালা তৃতীয় অংশ কোন রাজার শাসন আমলে সম্পূর্ণ হয়? রাজমালার তৃতীয় অংশ কোন রাজার শাসনকালে সম্পূর্ণ হয়? ঠিক আছে, সম্পূর্ণ হয় রাজমালা তৃতীয় অংশ রাজা গোবিন্দ মাণিক্য, ঠিক আছে, মাণিক্যের আমলে এটা তৃতীয় অংশ। কোন দ্য কিং অ্যাজ এ টাইগার অফ ভাটি, কোন রাজাকে ভাটি বাঘ নামে পরিচিত? কোন রাজা ভাটির বাঘ নামে পরিচিত? এটা হচ্ছে শেমশের গাজী, ঠিক আছে। তো এখানে আমরা যে কোশ্চেনগুলো এখন ডিসকাস করেছি এগুলো হচ্ছে, 1 নম্বর কোশ্চেন হচ্ছে চন্দ্রসাগর লেককে নির্মাণ করেছিলেন রাজা উদয় মাণিক্য ওয়ান। রাজধানী কল্যাণপুর কার ছিল? কল্যাণ মাণিক্যের।
রাজমহল তৃতীয় অংশ কার আমলে কমপ্লিট হয়েছিল? তৃতীয় অংশ সম্পূর্ণ হয়েছিল হচ্ছে গোবিন্দ মাণিক্যর আমলে, অ্যান্ড রাজা ভাটি বাগ নামে পরিচিত হচ্ছে শেমশের গাজী। ঠিক আছে, নেক্সট যে কোশ্চেন, হচ্ছে মাণিক্য রাজবংশের সময় ত্রিপুরান কি নামে পরিচিত ছিল? এটা হচ্ছে চাকলা রোশনাবাদ। ঠিক আছে, কোন রাজা? চাকলা রোশনাবাদ নামে পরিচিত হলো। উদয়পুর কোন রাজা ক্যাপিটাল রাজধানী আগরতলা উদয়পুর থেকে আগরতলা শিফট করেছিলেন? কোন রাজা উদয়পুর থেকে আগরতলা শিফট করেছিলেন? হচ্ছে কৃষ্ণমাণিক্য রাজধানীটাকে উদয়পুর থেকে আগরতলা শিফট করেছিলেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে এবার কোন রাজা রাজধানী ওল্ড আগরতলা টু নিউ আগরতলা তে স্থানান্তরিত করেছেন? কোন রাজা? কৃষ্ণ কিশোর মাণিক্য। ঠিক আছে, কৃষ্ণ কিশোর মাণিক্য, যেটা ওল্ড আগরতলা প্রথম আমরা যখন উদয়পুর থেকে শিফট করেছিল রাজধানী, তখন ওটাকে আমরা শিফট করে নেওয়া হয়েছিল হচ্ছে ওল্ড আগরতলাতে। ঠিক আছে, তারপর ওল্ড আগরতলা মানে খয়েরপুরের ওইদিকে, তো ওখান থেকে শিফট করে নেক্সট টাইম আমাদের যে জায়গায় নিয়ে এসেছিল সেটা হচ্ছে নিউ আগরতলাতে কে নিয়ে এসেছিলেন? কৃষ্ণ কিশোর মাণিক্য। ঠিক আছে, তো নেক্সট যেটা হচ্ছে আগরতলা মিউনিসিপ্যালিটি কোন রাজা প্রতিষ্ঠাতা করেছেন? আগরতলা পৌরসভা প্রতিষ্ঠাতা কে ছিলেন? মহারাজা বীরচন্দ্র কিশোর মাণিক্য। মহারাজা বীরচন্দ্র কিশোর মাণিক্য। ঠিক আছে, এটা হচ্ছে উজ্জয়ন্ত প্লেস কে তৈরি করেছিলেন? প্রাসাদ নির্মাণ কে করেছিলেন? উজ্জয়ন্ত প্রাসাদ নির্মাণ করেছিলেন কে? নির্মাণ করেছিলেন রাধা কিশোর মাণিক্য। ঠিক আছে, এটা হচ্ছে উজ্জয়ন্ত প্রাসাদ। তারপর হচ্ছে ত্রিপুরার কোন রাজাকে আর্কিটেক্টের হচ্ছে স্থাপত্য যে বড় বড় বিল্ডিং বা কিছু বানিয়েছেন, ওগুলো কোন রাজাকে আর্কিটেক্ট অফ ত্রিপুরা হিসেবে বলা হয়? সেটা হচ্ছে বীর বিক্রম কিশোর মাণিক্য। ঠিক আছে, বীর বিক্রম কিশোর মাণিক্যকে বলা হয় আর্কিটেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে নেক্সট লাস্ট রাজা কে ছিলেন? ত্রিপুরার লাস্ট রাজা ছিলেন মহারাজা কিরিট বিক্রম কিশোর
কিরিট, বিক্রম বিক্রম কিশোর মাণিক্য। ঠিক আছে, তো এটা হচ্ছে ত্রিপুরার লাস্ট রাজা ছিলেন। ঠিক আছে, ত্রিপুরার ত্রিপুরা যে ভারতের সাথে যুক্ত হয়েছিল 1947-এ। ঠিক আছে, ত্রিপুরা ভারতের সাথে যুক্ত হয়েছিল কবে? ত্রিপুরা ভারতের সাথে যুক্ত হয়েছিল 1947-এ। ঠিক আছে, ওই সময় কে ছিলেন, ওই সময় কে এগ্রিমেন্টটা সাইন করেছিলেন, যে এগ্রিমেন্ট ভারতের সাথে? কাঞ্চন কাঞ্চন প্রভা প্রভা দেবী, কাঞ্চন প্রভা দেবী ত্রিপুরার যে এগ্রিমেন্ট, যে ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে যে এগ্রিমেন্ট, ওটা সাইন করেছিলেন হচ্ছে কাঞ্চন প্রভা দেবী। ঠিক আছে, তো এখানে আমরা যা যা করেছি ওটা একবার আমরা বলেছি। আগরতলা পৌরসভা প্রতিষ্ঠাকারী বীরচন্দ্র কিশোর মাণিক্য, উজ্জয়ন্ত প্রাসাদ নির্মাণে রাধা কিশোর মাণিক্য, ত্রিপুরা কোন রাজাকে আর্কিটেক্ট বলা হয়? বীর বিক্রম কিশোর মাণিক্যকে। তারপর লাস্ট রাজা কে ছিলেন? কিরট বিক্রম কিশোর মাণিক্য। ত্রিপুরা ভারতের সাথে যুক্ত হয়েছে 1946। ত্রিপুরা তখন যখন যুক্ত হয়েছিল তখন ওটাকে আমি বলছি ত্রিপুরা 1949-এ যখন যুক্ত হয়ে তখন সি গ্রুপ বা গ বিভাগের রাজ্য হিসেবে যুক্ত হয়েছিল, গ শ্রেণীর রাজ্য হিসেবে যুক্ত হয়েছিল। দেন 1956-এ এটা ইউনিয়ন টেরিটরিতে পরিণত হয়েছিল। ইউনিয়ন টেরিটরিজ, এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে। ইউনিয়ন টেরিটরিতে হয়েছিল 1956-এ অ্যান্ড 1972 21 জানুয়ারি 1972 ত্রিপুরাকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়। যখন ত্রিপুরাকে, এখানে কোশ্চেন আসতে পারে অনেক কিছু, যে যখন ত্রিপুরায় এই পূর্ণ রাজ্যের মর্যাদা করেছিলেন, পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করেছিলেন কত সালে? 1942 সালে 21শে জানুয়ারি। যাই আমরা 21শে জানুয়ারি আমরা কি হিসেবে পালন করি? স্টেটহুড ডে হিসেবে পালন করি, পূর্ণরাজ্য দিবস পালন করি। ঠিক আছে, যখন ত্রিপুরা অ্যাড হয়েছিল 1972-তে, তোমরা জানো যখন ত্রিপুরা পূর্ণরাজ্যের মর্যাদা লাভ করেছিল, তো তোমাদের ওই সময় যে কে ছিলেন প্রাইম মিনিস্টার, কে ছিলেন? পিএম ছিলেন। পিএম কে ছিলেন ওই সময়? পিএম ছিলেন হচ্ছে ইন্দিরা গান্ধী। ইন্দিরা, তো এটা একটু হার্ড কোশ্চেন হলে এমন কোশ্চেন আসতে হবে যে 70-তে কে পিএম ছিলেন, বা কে এমনও বলে দিতে পারে যে প্রেসিডেন্ট ছিলেন। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার পিএম ছিলেন হচ্ছে কে? ইন্দিরা গান্ধী। আর প্রেসিডেন্ট কে ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে ভিবি গিরি, যার হচ্ছে ভারাওয়াগিরি বেঙ্কটাগিরি। ঠিক আছে, ভারাহাগিরি বেঙ্কটাগিরি, তো এইভাবে আসতে পারে, না হলে বিবি গিরি। ঠিক আছে, এখন আমি কিছু কোশ্চেন তোমাকে বলে দিচ্ছি প্রেসিডেন্ট সম্বন্ধে। কোন প্রেসিডেন্ট অফিসে মারা গিয়েছিল? পিএম মানে নিজে পিএম ও সিএম, সরি, কোন প্রেসিডেন্ট পিএম অফিসে সিএম প্রেসিডেন্ট অফিসে মারা গেছে? উনি হচ্ছেন জাকির হোসেন। জাকির হোসেন মারা যাওয়ার পরই বিবিগিরি অ্যাজ এ প্রেসিডেন্ট চার্জ নিয়েছিলেন। যদি বলে ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিলেন? ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন আমাদের রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, ফার্স্ট প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট কে ছিলেন? ভাইস প্রেসিডেন্ট সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন আমাদের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে, এখন যদি বলে বা ফার্স্ট, এটা তো হয়ে গেছে ফার্স্ট প্রেসিডেন্ট বলে দিচ্ছি। ভাইস প্রেসিডেন্ট, ফার্স্ট পিএম হচ্ছে জেএল নেহেরু, জওহরলাল নেহেরু। ঠিক আছে, এগুলো একটু মনে রেখে দিও। নেক্সট হচ্ছে নাও অ্যাজ এ প্রেজেন্ট পিএম হচ্ছে নরেন্দ্র মোদী। ঠিক আছে, আর প্রেসিডেন্ট হচ্ছে কে? দ্রৌপদী মুর্মু। ট্রাইবস, উড়িষ্যার একটা ট্রাইবস থেকে উনি বিলং করেন। তো এমন কোশ্চেন আছে কোথায় থেকে বিলং করেন? তিনি হচ্ছে
বিলং করেন হচ্ছে উড়িষ্যা থেকে, ঠিক আছে। এ হচ্ছে নেক্সট যে কোশ্চেন, নেক্সট যে আর্ট কলেজ কবে, আর্ট অ্যান্ড ক্রাফট কলেজ, আর্ট অ্যান্ড ক্রাফট কলেজ কবে তৈরি হয়েছিল ত্রিপুরার? আর্ট অ্যান্ড ক্রাফট, আর্ট অ্যান্ড ক্রাফট কোথায় অবস্থিত? আগরতলা। 75-এ তৈরি হয়েছিল। অ্যান্ড গভর্নমেন্ট ল কলেজ, গভর্নমেন্ট ল কলেজ, ল কলেজ আগরতলা, আগরতলাতেই 1986 তৈরি হয়েছিল, ঠিক আছে। মোগল স্টাইল আর্কিটেক্ট, আমি তোমাদের পিওয়াইকিউ সিরিজের যে আজকে ভিডিও আপলোড করবো ওখানে আমি বলে দিয়েছিলাম যে ত্রিপুরাতে মোগলটা আর্কিটেক্টটি কি বানানো হয়েছিল, তুমি দেখে বলবে। আর তারপরে লোকাল সেলফ গভর্নমেন্ট, লোকাল সেলফ গভর্নমেন্ট কোথায় আছে? লোকাল সেলফ গভর্নমেন্ট TTADC, TTADC এটার ফুল নেম হচ্ছে ট্রাইবাল ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, ডিস্ট্রিক্ট কাউন্সিল, ঠিক আছে এটা। তারপর ত্রিপুরা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি বেঙ্গলি, বেঙ্গলি, ইংলিশ অ্যান্ড ককবরক, ঠিক আছে, ককবরক। এটা হচ্ছে তোমার আর্ট অ্যান্ড, আমি বলে দিচ্ছি এখানে কি কি হয়েছিল। আর্ট অ্যান্ড ক্রাফট কলেজ কবে হয়েছিল, নেক্সট গভর্নমেন্ট ল কলেজ, তারপরে হচ্ছে PYQতে আমি বলে দিচ্ছি মোগল আর্কিটেক্ট কোথায়, মোগল স্টাইলে আর্কিটেক্ট কোথায় হয়েছিল, নীরমহলে, যেটা ওয়াটার প্লেস আছে ওখানে, কে বানিয়েছিলেন, ওগুলো সব কিছু আছে ওখানে, তোমাদের আমি নোট দিয়ে দেবো আজকে। অ্যান্ড লোকাল হচ্ছে লোকাল সেলফ গভর্নমেন্ট কোথায় আছে, TTADC, যেটা TTADCর ফুল ফর্ম হচ্ছে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট। এটা আবার ট্যাড এক্সামও এসেছিল, যা হোক একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছিল এটার জন্য, যে কেউ একজন এটার ফুল ফর্ম ভুল বলে দিয়েছে ওনাদের আনসার কিতে। তো আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি অ্যান্ড ককবরক, ঠিক আছে। এখন যদি বলি স্টেট ফ্রুট কি, ত্রিপুরা স্টেট ফ্রুট, ত্রিপুরা স্টেট ফ্রুট হচ্ছে কুইন পাইনঅ্যাপেল, কুইন পাইনঅ্যাপেল, ঠিক আছে, পাইনঅ্যাপেল, কুইন পাইনঅ্যাপেলকে ত্রিপুরা স্টেট ফ্রুট বলা হয়, রাইট, ঠিক আছে। অ্যান্ড এনিম্যাল কি, স্টেট অ্যানিম্যাল হচ্ছে পায়রি লেঙ্গুর, লেঙ্গুর হচ্ছে ত্রিপুরার। আর স্টেট ট্রি হচ্ছে আগরউড, ঠিক আছে, এটা হচ্ছে ত্রিপুরা স্টেট। স্টেট স্টেট বার্ড কি, স্টেট বার্ড হচ্ছে গ্রিন ইম্পেরিয়াল পিজন, গ্রিন ইম্পেরিয়াল পিজন, ঠিক আছে, ঠিক আছে। আর স্টেট ফ্লাওয়ার নাগেশ্বর, স্টেট ফ্লাওয়ার নাগেশ্বর, নাগেশ্বর। তো এখানে আজকে আমাদের শেষ হলো পার্ট টু অফ ত্রিপুরার জিকে। অ্যান্ড নেক্সট আমরা যেটা করতে যাচ্ছি চ্যাপ্টার ত্রিপুরার জিকে নিয়ে, সেখানে আমরা নেক্সট ক্লাস তোমাদের মানডেতে হবে, JRBTর জন্য, যে JRBT2 ক্লাস মানডেতে হবে। তো নেক্সট যে ক্লাসটা আমরা করতে যাচ্ছি এটা হচ্ছে 1 নম্বর ত্রিপুরার ডিস্ট্রিক্ট, দেন 2 নম্বর হচ্ছে সাব ডিভিশন, 3 নম্বর হচ্ছে ব্লক, ফোর্থ আমরা একটু লেটই করবো গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে। অ্যান্ড ফিফথ হচ্ছে TTADC, ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, TTADC, আমাদের যে TTADC আছে ওটার সম্বন্ধে আমরা কমপ্লিট নেক্সট যে লেকচার আসবে মানডেতে ওটা আমরা কমপ্লিট করব। আর নেক্সট হচ্ছে যারা যারা এখন আমার
সুপার 100 ব্যাচে JRBT2 জন্য অ্যাড অন হয়তো অবশ্যই তোমরা অ্যাড হয়ে যাও। আমি বলছি তোমাদের অনেক লাভ হবে। যারা কলেজ স্টুডেন্ট আছো, কলেজ স্টুডেন্ট, আমি স্পেশালি দেখো 400 টাকা দিয়ে কখনো ব্যাচ হয় না, আমি তোমাদের বলে দিচ্ছি। আমি 400 টাকা দিয়ে ব্যাচ এই জন্যই করছি, কারণ অন্য তুমি যদি কোচিং সেন্টারে যাবো, কোচিং থেকে নোট আনো, তাহলে 1000, 1500, মিনিমাম 2000, 3000 টাকা করে লাগবে। তুমি 400 টাকাতে কমপ্লিট প্রিপারেশন করতে পারবে, কোনো কিছু করতে হবে না, ঘরের বাইরে যেতে হবে না, সব কিছু রেডিমেড হবে। হয়তো কিছু নোট প্রিন্টেড পাবে, কিছু নোট হ্যান্ড রাইটিং পাবে। ম্যাক্সিমাম হ্যান্ড রাইটিং ওই নোটগুলোই হবে, যেমন ত্রিপুরার নোটগুলো, কারণ এগুলো হ্যান্ড রাইটিং কি বলতো, ত্রিপুরাতে প্রপার কোনো সিকোয়েন্স নেই, ঠিক আছে? সিকোয়েন্সে সব কিছু নেই যে তোমাকে এটা প্রিন্ট করে দেওয়া হবে বা ওটা। আমি ইচ্ছে করলে পারি বই থেকে কপি পেস্ট করে, বাট ইম্পর্টেন্টগুলো আমি লিখে নিজেই সেন্ড করবো গ্রুপে। আর অন্য যতগুলো আছে ওগুলো প্রিন্টেড নোট পেয়ে যাবে। এখনই আমি মেবি আজকে, কালকে আমাদের 10টায়, কালকে 10 AM আমাদের PYQ সিরিজের ক্লাস 1 আসবে, তোমরা দেখে নিও। ওটা অসাধারণ ক্লাস হবে, TPSC যে ক্লাসটা অসাধারণ, যে ওটা ফলো করবে তার যে কোনো এক্সাম ক্লিয়ার হয়ে যাবে, ম্যাক্সিমাম এক্সামে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করো টিআরই যোদ্ধা ইউটিউব চ্যানেলকে, সাথে থেকো, বন্ধুর মাধ্যমে শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে, সবাইকে বলো যে প্রিপারেশন নেওয়ার জন্য, গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য। তো ধন্যবাদ, জয় হিন্দ।